বলেন প্রশ্নটা করেন আপনি। প্রশ্ন ভুলে গেছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে এখন যে অবহেলার অভিযোগটা উঠছে, আমরা যেটি মানে জানতে চাই যে আগে থেকে এই ধরনের অভিযোগ ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে আপনারা এখন আগে থেকে সতর্ক হলেন না, তার কাছ থেকে নিয়ে আসলেন না কেন? আর তিনি মৃত্যুর আগে ছেলে সম্পর্কে অবহেলার কোনো অভিযোগ করে গেছেন কিনা, এটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, স্পষ্ট বুঝাই দিয়ে এক কথা বুঝে নেবেন। মনি তো বলে গেছেন নাকি 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ। তা এখানেই বুঝে নেন যে 25 তারিখে ইলিয়াস কাঞ্চন, আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা পাচ্ছি স্মৃতি বৈশা দিচ্ছে নাকি মনি দিছে? আচ্ছা, মনি দিছে। হঠাৎ করে আপনারা আন্না নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মনি এগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝি ছিল মনি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মনি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মনি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে। এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মনি এইটা কি? তখন মনি তাকে আপা ডাকতো এবং বলছে ভাই আসা যান, গাড়ি চালাই যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা। আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াই ওইদিকে যাবে। তা আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন। কেন শিল্পী সমিতির গার্জিয়ান তাহেব ভাই, মিশা সওদাগর, ডিপজল আঙ্কেল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট কেউ জানাইলো না। আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারে জানাইলো না। জেনি আপা নামে তুই তো আমার 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলা ভাই, তারে জানাইলো না। কেন উকিল আপা সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি, অঞ্জনা আপা কখনোই আমাদের ছিল। বলো। এখন আমি বলি, এখন আসলে এক একজন এক এক ভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক। আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত। মানে বাবা তো আমরা বলতাম না, সমস্যা নাই, বলো। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, আচ্ছা ভাইয়া, আপনি আসলে ইনার কথাটা আমলে নিয়ে মানে ওই তদন্তের সময় এগুলো আসলে দেখবেন আসলে। হ্যাঁ জি, আপনি শেষ করে দেন, তাই শেষ করে দেন। এটা নিয়ে আপনার আমাদের কিন্তু সুদা সাপটা বলি ভাই, আমাদের অর্পুর অভিমান, ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জনা আপার মৃত্যু মেডিকেলি হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক। কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায়, সেটা তার ব্যাপার। আর যদি থাকে শিল্পী শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে, চার্জগুলো প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে। ওই একই কথা চাচ্ছি 3 মাস পরে, সরি 3 দিন পরে আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, যাই হোক, প্রত্যেকের রাইট আছে যে অঞ্জনা আপার মতো একজন নক্ষত্র, তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে, যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার অর্জন করতে পারেন। আর কোনো কোয়েশ্চেন বা তুমি এত বছর ভাই পরিচয় দিতে কেন? না, হয়েছে কি, আমি এত বছর কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এই যে আমরা লিখিতভাবে নিতেছি, আচ্ছা এই প্রশ্ন এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক। আচ্ছা, এটা 2021-এ বা ছেলে হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট। আচ্ছা, আমরা বিতর্কত ভাবে নাই যাই, ছেলেই থাক, ছেলেই থাক।